কোনো পরিকল্পনা ছাড়াই বিপিএলে যোগ দিয়েছে দুর্বার রাজশাহী। দলটির মালিক শফিক রহমানের স্বীকারোক্তি, বলেছেন প্রস্তুতি ছাড়া আসরে যোগ দেয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। দলের তথ্য প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ তিনি। এদিকে বোর্ডের কাছে অভিযোগ করা লঙ্কান পেসার লাহিরু সামারাকুনকে নিয়ে সন্দেহ থাকায় পারিশ্রমিক দেয়নি রাজশাহী। দুর্বার রাজশাহী যেন সত্যিই দুর্বার, মাঠে না হোক মাঠের বাইরে অন্তত। অনুশীলন বয়কট, পারিশ্রমিক নিয়ে ঝামেলার মধ্যে রয়েছে অন্য কিছুর সন্দেহ। টিম ম্যানেজার মেহরাব হোসেন ওপি ও আগের অধিনায়ক ইনামুল হক বিজয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে মালিক পক্ষের। অধিনায়ক পরিবর্তন সেখান থেকেই। বাইরে যেগুলো যাচ্ছে সেগুলো তো যেগুলা আসলে মিথ্যা কথা, আসলে এটা গুজব, কিন্তু ইনফরমেশনটা তো যাচ্ছে কোনো জায়গা থেকে। ইনফরমেশনের ক্লু নিশ্চয়ই আমাদের এখান থেকেই হচ্ছে। এটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করতে পারলে তাকে ডেফিনেটলি আমরা শাস্তির আওতায় আনবো। ম্যানেজার ও মালিক পক্ষের দ্বন্দ্বের শুরু প্রথম ম্যাচ থেকে। লাহিরু সামারাকুনকে নিয়েও সন্দেহের শুরু ড্রেসিং রুমে। শুরু থেকে বাজে বল করলেও তাকে 4 ওভার বল করানো হয়েছে। বরিশালের বিপক্ষে আসরে সর্বোচ্চ 64 রান দিয়েছেন। এরপর থেকে আর একাদশে রাখা হয়নি তাকে। ও একটু প্রথম একটা পারফরমেন্সে ওর খুবই খারাপ হওয়ার পরে ও নিজেই আর খেললো না অনেকদিন। তো নাও হি ইজ গেটিং গুড। তো জানি না ও খেলবে কিনা, এই ব্যাপারে একটা কনফিউশন ছিল। ও যদি আগে চলে যায় তাহলে কি হবে, আর যদি পুরোটা খেলে যায়, এই জিনিসের জন্য ওকে বলেছিলাম আমরা অন্য সবার সাথে পেমেন্টের সাথে ওর পেমেন্টটা দিয়ে দিব। শুধু পারিশ্রমিক নয়, সুযোগ সুবিধা নিয়েও রয়েছে নানা অভিযোগ। মাঠের বাইরের এমন ঘটনায় অস্বস্তিতে হেড কোচ ইজাজ আহমেদ। আমি এখানে কাউকে টাকা পয়সা দিতে আসিনি, কোচিং করাতে এসেছি। মাঠের বাইরে সুন্দর পরিবেশ থাকা উচিত, না হলে মাঠে এর প্রভাব পড়ে। আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজিগুলো সচেতন হবে। ক্রিকেটারদের 25% পারিশ্রমিক দেয়া হয়েছে। 26 জানুয়ারির মধ্যে দেয়া হবে আরও 25%, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।